ফ্রেন্ড, আমি পুতুল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি। হ্যাঁ, দেখুন আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো বরবটি আলু চুনো মাছ দিয়ে চচ্চড়ি। তো এখানে বরবটিটা ভালো করে ধুয়ে নিয়েছি, সবুজ সবুজ দেখুন বরবটি আছে। তো নেওয়ার পরে ভালো করে পিস করে নেব। এর মধ্যে অনেক সময় পোকা থাকে, সেইটা ভালো করে দেখে কাটতে হবে। তারপরে আমি একটা আলু কেটে স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। নেওয়ার পরে আমি আমি যে চুনো মাছটাও আমি ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিলাম। আমার রেসিপিটি যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধু আমার এই ভিডিওটি যদি এক করে দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো ওখানে আমি দেখুন মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে মাছটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি মাছটা ভালো করে একটু সাইড করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টালে একদমই কিন্তু হবে না, বেশ 5 থেকে 6 মিনিট এটা হতে দিতে হবে। দেওয়ার পরে এটা উল্টালে কিন্তু একদমই তলায় লাগবে না, যেহেতু নিচের পোর্শনটা ভালোভাবে হয়ে গেছে। তো দেখুন এখানে এইভাবে লাল লাল করে সব মাছগুলো আমি ভাজা করে নেব উল্টে পাল্টে। যেগুলো মনে হচ্ছে যে একটু কাঁচা কাঁচা আছে, সেটাও আমি ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে ভাজা করে নিচ্ছি। তো এখন মাছটা কিন্তু আমার হয়ে গেছে। তো এটা আমি একটা প্লেটে নিয়ে নেব। এইভাবে দেখুন লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিলাম। এখানে আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ। এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। কোনো বিনা মশলায় কিন্তু এটা আমি বানাবো, মশলা ছাড়াই। তো এখানে দেখুন আলুটা আমি একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা গোটা পেঁয়াজ আছে আর 5-6টা কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম চিড়ে। দিয়ে আমি এখানে পেঁয়াজটা লঙ্কা আলুর সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, কাঁচাপনটা যাতে আর কি না থাকে সেই হিসেব করে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 চামচ করে, ছোটো চামচের 1/2 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে ভালো করে আমি আরও একবার মিলিয়ে নিচ্ছি এইভাবে। তারপরে আমি দিয়ে দেবো বরবটি, ধুয়ে রাখা বরবটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, 1/2 চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। দেখুন ঢাকা দিয়ে রাখার পরে আমি আবার দেখাচ্ছি। দেখুন বেশ যে জলটা হয়ে আছে কিন্তু শুকিয়ে গেছে। আমার কিন্তু কষানো কিন্তু রেডি। আমার সবুজ ভাবটা আমি রেখে দেবো, সেই হিসাব করে আমি আর বেশি আমি নাড়াচাড়া করছি না। এখানে আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন জল ভালোভাবেই ফুটছে। তো এই জল অবস্থায় কিন্তু মাছটা দিতে হবে, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে। তো এর উপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি 5 মিনিট এটা ফুটতে দেবো। একটু উপর থেকে জিরা পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। দেখুন আমার কিন্তু কমপ্লিট চচ্চড়ি, বরবটি চচ্চড়ি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এখানে শেষ